আগামী নির্বাচন আমরা নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। আমরা প্রত্যেকটা নির্বাচন নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র আগাতে পারে না। আমরা আসলে প্রকৃত রূপে কোনো বড় রোডম্যাপ দেখি। আমরা অনেক আলোচনা শুনেছি, শুনছি, এখনো আলোচনা চলছে, কিন্তু প্রকৃত রূপে কোনো রোডম্যাপ আসলে আমরা দেখি। কারণ যে নির্দলীয় সরকার ব্যবস্থার আলোচনাও হচ্ছে, আজকেও যেটা আলোচনা, সেই নির্দলীয় সরকার ব্যবস্থা ও নির্দলীয় সরকার মানে কি, কি ধরনের নির্দলীয় সরকার আমরা দেখতে চাই, এটার একটা পরিষ্কার রূপরেখা কাউকে দিতে হবে। যারা চান নির্দলীয় সরকার, তাদেরকে পরিষ্কার একটা রূপরেখা দিতে হবে, যার উপরে আমরা অন্য সব রাজনৈতিক দল, জনগণ একমত হতে পারে বা প্রশ্ন তুলতে পারে এবং সেখান থেকে নির্দিষ্ট কোথাও আমরা পৌঁছতে পারি। সেরকম একটা দিতে হবে। এমন একটা পুরাতন দিলে হবে না যেখানে বারবার যারা আজকে দিচ্ছেন তারাই আবার সরকার পরিচালনার জায়গায় যাবেন, যে বলবেন এইটা সম্ভব না, এইটা সংবিধান বিরোধী। এমন জায়গায় আমরা যেতে চাই না। আমরা সোজা পথটা দেখতে চাই। আমরা সোজা পথটা দেখতে চাই। পবিত্র কোরআন শরীফে পরিষ্কার বলে দিয়েছে, প্রথম সূরা ফাতিহা, যেটা বারবার আমরা সবাই উচ্চারণ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথটা আমরা দেখতে চাই। এবং সোজা পথটা আমরা তখনই দেখবো যখন বাকি সবার কাছে আলোচনাগুলো আমরা সোজা পাবো। আমরা সোজা আলোচনা শুনতে চাই। আজকে মুসলিম লীগের ডাকা এই সভায় ইতিহাস নিয়ে অনেক আলোচনা হয়েছে। অনেক বিজ্ঞ ব্যক্তিরা এখানে আছেন, ওনাদের উপরে ইতিহাস নিয়ে আলোচনা আমি বাড়াবো না। আমরা হাত তালি দিয়ে একসাথে স্লোগান দিয়ে একসাথে পথে নেমে যাবো। শুধু কমপ্লেইন করলে হবে, অন্যজন কি করছে সেটা নিয়ে শুধু কমপ্লেইন করলে হবে। কারণ কমপ্লেইনের খাতা যদি আমরা খোলা শুরু করি, তাহলে গত 47 বছরের ইতিহাসে শুধু কমপ্লেইনের খাতা থেকেই পড়ে যেতে থাকে। এমন কোন সরকার এই দেশে 47 বছর ইতিহাসে আসে নাই, এমন কোন সরকার আসে নাই যার কমপ্লেইনের লিস্ট ছোট। এমন কোন সরকার আসে। আমরা সেই কমপ্লেইনের লিস্টটি আবার বসতে চাই না, বারবার বসতে চাই। নির্বাচনের আগে নিশ্চয়ই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য কি কাজ করতে হবে সেটার সঠিক দিক নির্দেশনা আমরা শুনতে চাই। আর যদি সঠিক আমরা না পাই, তবে আজকে তরুণ সমাজ অনেক বিচক্ষণ, যে আপনারা সোজা পথটা তাদেরকে দিচ্ছেন, তাদের কাছে নিয়ে আসছেন, তারা ওই পথে আপনাদের সাথে থাকবে। যখন সোজা পথ দেখবে তখন সেই পথে চলবে। সেই পথ যদি একদম নতুন পথ হয়, তাহলে নতুন পথে চলবে। যদি যারা আছে তারা পথ দেখাতে না পারেন, তখন পথ কারোর জন্য অপেক্ষা করে না, নতুন পথ তৈরি হয়ে যায়। এই দেশের মাটিতে বিজয় বারবার এসছে, আগামীতে আসবেন, এটা হতে পারে না। গণতন্ত্র লুণ্ঠিত হবে, এটা হতে পারে না। আজ পর্যন্ত এই দেশের মাটি গণতন্ত্র ভুলে নাই। স্বৈরতন্ত্র শাসকও যখন আসছে, তখনও তার গণতন্ত্র অজুহাত অ্যাটলিস্ট দিতে হয়েছে। যখন শাসকও এসছে, তার গণতন্ত্র অজুহাত অ্যাটলিস্ট দিতে হয়েছে। পরিষ্কার বলতে পারে নাই আমি ক্ষমতা ধরলাম, গণতন্ত্র দিব না। এই দেশের জনগণ গণতন্ত্র ভুকা আগেও ছিল, আজও আছে, আগামীতেও। আমরা বিশ্বাস করি জবাবদিহিতামূলক গণতন্ত্রে। আমরা বিশ্বাস করি যারাই এই দেশকে ভালোবাসে, যারাই এই দেশকে কিছু দিতে চায়, যারা এই দেশের জনগণের জন্য কাজ করতে চায়, তারা বাকি সবকিছু ভুলে জবাবদিহিতামূলক গণতন্ত্রের জন্য কাজ করে।